কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন কারণে মাদ্রাসাওয়ালারা শিক্ষকদেরকে স্থায়ী রাখতে পারে না। শিক্ষকরাও বিভিন্ন কারণে হালকা ছোটোখাটো কারণে মাদ্রাসাগুলোতে স্থায়ী না থেকে ছোটোখাটো সমস্যার কারণে চলে যাচ্ছে। তো আমি আশা করব আপনাদের অভিভাবক এবং মাদ্রাসার যারা প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শুভাকাঙ্ক্ষী আমাদের জিম্মাদার মুরব্বীরা সহ তবলিগওয়ালারা একটা কথা বলে শেষে এখলাসে নিয়ত, যে যদিও নিয়তের ভিতর গরমিল থাকে, এখনও আমি কাজটা কি আল্লাহর উদ্দেশ্যে করতেছি নাকি এখানে আমার কোনো যশ খ্যাতি টাকা পয়সা বা আনুষঙ্গিক কোনো উদ্দেশ্য আছে, যদি এটা থেকে থাকে ইস্তেগফার করে এখনও আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে আমরা করিনি। পরিবার এবং এখন প্রায় পরিবারগুলাই সুখী পরিবার বলা যায়। আমি এক অটোওয়ালার অটোতে একবার কবিরাজ থেকে বীরগঞ্জে যাচ্ছিলাম। এই অটোওয়ালা জমি আছে, 5-7 বিঘা জমি আছে, জমি দিয়ে সুন্দর তার সংসার চলতো, কিন্তু সন্তানাদিদেরকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ার উদ্দেশ্যে সে অটো চালায়, বলে যে আমি কৃষি করার পাশাপাশি এই অটোটা চালাই, অটোর 1 টাকাও আমার পকেটে আমি ঢোকাই না, সম্পূর্ণ পয়সাটা আমার বাচ্চার পিছনেই ব্যয় করি। একজন ওই বীরগঞ্জ গার্লস স্কুলে পড়ে, একটা ছেলে পাইলট বয়েতে পড়ে। তো এই অবস্থায় প্রত্যেকটা অভিভাবক, একজন দিনমজুর থেকে নিয়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং যারা সচ্ছল পরিবার যারা আছে, বড় চাকরিজীবী, ভালো ব্যবসায়ী, এনারা তো আসেনই। প্রত্যেকেই চায় আমার যেই প্রতিষ্ঠানে বাচ্চাটা পড়ুক সেখানে ভালোবাসা এবং পরিবেশ, হুজুরদের স্থায়িত্বের মাধ্যমে আমার বাচ্চাটা যেন লেখাপড়া শেষ করে। কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন কারণে মাদ্রাসাওয়ালারা শিক্ষকদেরকে স্থায়ী রাখতে পারে না। শিক্ষকরাও বিভিন্ন কারণে হালকা ছোটোখাটো কারণে মাদ্রাসাগুলোতে স্থায়ী না থেকে ছোটোখাটো সমস্যার কারণে চলে যাচ্ছে। তো আমি আশা করব আপনাদের অভিভাবক এবং মাদ্রাসার যারা প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শুভাকাঙ্ক্ষী আমাদের জিম্মাদার মুরব্বীরা সহ তবলিগওয়ালারা একটা কথা বলে শেষে এখলাসে নিয়ত, যে যদিও নিয়তের ভিতর গরমিল থাকে, এখনও আমি কাজটা কি আল্লাহর উদ্দেশ্যে করতেছি নাকি এখানে আমার কোনো যশ খ্যাতি টাকা পয়সা বা আনুষঙ্গিক কোনো উদ্দেশ্য আছে, যদি এটা থেকে থাকে ইস্তেগফার করে এখনও আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে আমরা করিনি। ইনশাআল্লাহ আজকে যদিও ভাড়া প্রতিষ্ঠানে হচ্ছে, আমরা দোয়া করব এই প্রতিষ্ঠানের আল্লাহ যেন স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দেন দ্রুত। আল্লাহ অর্থ দিয়ে করুক, অর্ধেক অর্থ দিয়ে করুক, অথবা ফ্রি ব্যবস্থা করে দেখ। অনেক প্রতিষ্ঠান আছে, শহরে শুরু হয়। এই গত কয়েকদিন আগে, গত সপ্তাহে দিনাজপুর গেছি, রাজবাড়ি যে অনেকেই তো দেখছেন, রাজবাড়ির পুরাতন যে বিল্ডিংটা, এখান থেকে হালকা দক্ষিণে গিয়ে একটা মসজিদ আছে, ওই মসজিদে